আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো ডাল পুরি। আমাদের দেশে ছোট ছোট হোটেলগুলোতে এরকম ডাল পুরি তৈরি করে থাকে। সেগুলো আমরা কিনে খুব মজা করে খেয়ে থাকি। কিন্তু হোটেলগুলোতে কি ডাল পুরি স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করা হয়? যদি এখন থেকে বাড়িতেই স্বাস্থ্যসম্মত উপায়ে ও হোটেলের স্বাদ বজায় রেখে তৈরি করে ফেলা যায় তাহলে তো মন্দ নয়। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে আমরা ডাল পুরির ভেতরের যে পুরটা সেটি তৈরি করে নিব। এর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণের ডাল নিয়ে নিয়েছি। ডালগুলো আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে তুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিব 2 কাপ পরিমাণের পানি। পানিটা দিয়ে হালকাভাবে নেড়েচেড়ে ঢেকে রান্না করব ডালগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। এই পর্যায়ে চুলার হিটটা একেবারে লোতে থাকবে। ডালের পানিটা শুকিয়ে গেছে এবং ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটি চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে একেবারে পানি শুকিয়ে নিতে হবে। ডালের পানিটা শুকিয়ে একেবারে ঝরঝরে হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার তেল। এখন এর মধ্যে দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি, 3 থেকে 4টি রসুনের কোয়া কুচি, 1 চা চামচ চিলি ফ্লেক্স। এখন সবগুলো উপকরণ তেলের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব ডালটা দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ ডালের সাথে মিশিয়ে নিতে হবে। ডাল পুরির ভিতরের পুরটা এইভাবে বানালে একদম দোকানের মতো স্বাদটা পাবেন। সব শেষে দিয়ে দিব হাফ চামচ জিরার গুঁড়া আর সামান্য কিছু ধনিয়া পাতা কুচি। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব। এখন পুরির ডোটা তৈরি করে নিব। এর জন্য নিয়ে নিব 2 কাপ পরিমাণে ময়দা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, আর দিয়ে দিব রান্নার তেল। দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। শুকনো উপকরণগুলো একটু সময় ধরে মেখে নেওয়ার চেষ্টা করবেন। যখন দেখবেন হাতের মুঠোতে দলা পেকে এসেছে, সে পর্যায়ে অল্প অল্প পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমার মাখানো হয়ে গেছে। এখন ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে এলাম 20 মিনিট পর। ডোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে।
এখন এটি আবারও একটু ভালোভাবে মথে নিতে হবে। এখন ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। সবগুলো আমার টুকরো করা হয়ে গেছে। এখন একটি পিঁড়ির উপরে সামান্য একটু তেল মাখিয়ে নিতে হবে, কারণ পুরির টুকরোগুলো বেলার সময় কোনো প্রকারের আটা বা ময়দা ব্যবহার করা যাবে না, যাতে করে পুরির ডোটা পিঁড়ির সাথে লেগে না ধরে। এর জন্য সামান্য একটু তেল মাখিয়ে নিতে হবে। তেল মাখিয়ে নিলে ডোটা লেগে ধরবে না। এরপর একটি টুকরো নিয়ে ছোট করে রুটির মতো বেলে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব তৈরি করে রাখা ডালের পুর। পুরটা দিয়ে ভালোভাবে চতুর্দিকের সাইডটা লক করে দিতে হবে। ভিডিওটি না টেনে দেখে যান আমি কিভাবে তৈরি করছি। আশা করি আপনিও আমার মতো খুব সুন্দরভাবে ডাল পুরি তৈরি করতে পারবেন। একটি বানানো হয়ে গেছে। আমি আরও একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি পিঁড়ির মধ্যে না বেলে কিভাবে হাতের সাহায্যে তৈরি করা যায়। এভাবে হাতের মধ্যে নিয়ে টেনে টেনে গোল করে এর মাঝখানে ডালের পুরটা দিয়ে দিতে হবে। একইভাবে সাইডগুলো লক করে দিতে হবে। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এখন এগুলো একটি কিচেন টাওয়াল ভিজিয়ে ঢেকে রেখে দিব। ঢেকে রাখার ফলে এগুলো খুব সুন্দর নরম থাকবে, শক্ত হয়ে যাবে না। এখন একটি একটি করে বানিয়ে একটি থালার মধ্যে সাজিয়ে নিব। সবগুলো আমার বানানো হয়ে গেছে। সবগুলো আমি ভাজবো না, কিছু পুরি সংরক্ষণ করে রেখে দিব। আমি কিভাবে সংরক্ষণ করে রেখে দেই সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি এরকম ফয়েল পেপারের মধ্যে সংরক্ষণ করে দেখাবো। এর জন্য পুরির আকৃতি করে ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে একটি ফয়েল পেপার বিছিয়ে দিয়ে দিব পুরি, উপরে আরও একটি ফয়েল পেপার বিছিয়ে দিব। একইভাবে প্রত্যেকটা পুরি সাজিয়ে নিব। এরপর এরকম একটি বাটির মধ্যে রেখে ডিপ ফ্রিজে প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করে খাওয়া যাবে। আর বাকি পুরিগুলো ভেজে দেখাচ্ছি। এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে এলে এক এক করে পুরিগুলো ভেজে নিব। একটি ছাকনার সাহায্যে পুরিগুলো তেলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নিতে হবে। তাহলে দেখবেন পুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন আমার পুরিটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে প্রত্যেকটা পুরি ভেজে নিব। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ যোগাবেন। সবগুলো পুরি আমার ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো পুরি হয়েছে। গরম গরম ডাল পুরি সাথে টমেটো সস বা শসা দিয়ে খেতে দারুণ লাগে।
রেসিপিটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।